করব কার? আমরা খুশি করব কার? মা বোনরা, বগুড়াবাসীর মা বোনরা খেয়াল করে শুনিয়া রাখেন, আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার এক আল্লাহ। আল্লাহ তোমাকে তো আমি দেখি নাই, দেখছি। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহকে তোমরা দেখো নাই, কিন্তু কোন জায়গায় দাঁড়াইয়া তুমি সাক্ষী দিলে ও আমা আনা মিনাল মুশরিকিন। ও বান্দা, তোমরা তো মুশরিকের কোনো গোলাম না, প্রমাণ করলে যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমরা তো অন্ধ চোখে দেখো নাই। যায় নামাজের নিচেই কোন পুলসিরাতের ঘাট আছে, সেই পুলসিরাতের ঘাটটা হলো 30,000 বছরের পুলসিরাতের রাস্তা। হীরার চেয়েও ধারালো, সোলার চেয়েও চিকন, অমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। মা বোনেরা, আমরা যারা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি তো। কারা কারা নামাজ পড়ি দেখি তো? এই যে আমরা যারা নামাজ পড়ি, যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, এই যায় নামাজের নিচে যখন দাঁড়িয়ে যাই, আমাদের পায়ের নিচে থাকে 30,000 বছরের পুলসিরাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই পুলসিরাতের ঘাটটা আমরা কোনোদিন দেখেছি? কথা বলেন, দেখেছি? পুলসিরাতের ঘাট আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা পুলসিরাতের ঘাট তোমরা দেখো নাই, আমার কোরআন মানো, আমার নবীর হাদিস মানো, তোমরা ঈমান আনো। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ, আমরা মুশরিকের কোনো গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? কথা বলেন, কারা কারা আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর গোলাম। পৃথিবীতে আমরা আর কারোর গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। কথা বলেন, ঠিক না ঠিক? অনেক মানুষ ভুলের মধ্যে আছে, মাজারে যে সেজদা করে, পীরের কাছে যে সেজদা করে, ভন্ডার পায়ে সেজদা করে। কথা বলেন, ঠিক না ঠিক? আছে কি আছে না? বগুড়াতে আছে, বগুড়া আছে কি আছে জানি না, রংপুরে আছে, পাগলা পীর আছে, পাগলা পীরে আছে। আমি ওখানে মাহফিলে যাই, পাগলা পীরে আছে। তারপরে আমার মা বোনেরা, আমি আরেকটা জায়গায় মাহফিলে গেলাম, জায়গাটার নাম কি আমার তো মনে পড়তেছে না, এই জায়গা, সরি মনে পড়ছে, নাটোরে। এই নাটোরে আমি মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে শুনলাম একজন মহিলা নাকি একজন পীর ধরেছে। পীরটা হলো পীর বাবা, সেই বাবার নাকি এত বড় বড় জট, সেই জট নাকি ওই মহিলা বেনি করে। আবার নাকি তার সেই বাবা নাকি বলে জীবনে কোনোদিন টিউবওয়েলের পানি দিয়ে গোসল করে না, পুকুরের পানি দিয়ে গোসল করে না, কয় যে আমি আল্লাহর পানি দিয়ে গোসল করি। আচ্ছা বলেন তো, টিউবওয়েলের পানি কি কারোর বাবা দিছে? পুকুরের পানি কি কারোর বাবা দিয়া? বলেন। যে ওই ব্যক্তি বলেছে যে আমি বৃষ্টির পানি ছাড়া গোসল করি না, 1 বছর যদি বৃষ্টি না হয়, সে 1 বছর সেই বাবা গোসল করে না। আর সেই বাবার মাথায় পানি ঢেলে, গায়ে পানি ঢেলে, তার একটা পাত্র, সেই পানিটা গা সারা শরীর ধুয়ে সেই পাত্রের মধ্যে পড়ে। আর বাবাকে এত ভালোবাসে, সেই বাবার গা ধোয়া পা ধোয়া পানি বলে ওই মহিলা খায়। আমি নিজে সেখানে গিয়েছি, সেখানে ওয়াজ করে আসছি। আমি সেখানে ডাইরেক্ট দেখবেন নাটোরের ওই ওয়াজটা ছাড়া আছে, আপনারা শুনবেন, দেখবেন। এই নাটোরের ওয়াজ ছাড়া আছে, আমি এইভাবে আলোচনা করেছি। আল্লাহর জমিনে কোনো ভণ্ডার জায়গা নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে কোনো মাজার থাকতে পারে না। থাকতে পারে কি? থাকতে পারে না। আল্লাহর জমিনে শুধু আল্লাহর ঘর, মসজিদ ঘর থাকবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, আর কোরআনের ঘর মাদ্রাসা। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করতে হবে। স্কুল কলেজের মেয়েরা ছেলেরা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলাকে কারা কারা ভালোবাসেন দেখি তো? কথা বলেন, সোনার বাংলাকে কারা কারা ভালোবাসি? হাত লম্বা করেন। সোনার বাংলাদেশ কেন? বাংলাদেশকে আপনি ভালোবাসেন না? বাংলাদেশকে ভালোবাসেন না? হ্যাঁ, কেন বাংলাদেশকে ভালোবাসবেন না? আপনারা বুঝছেন না। এই বাংলাদেশকে ভালোবাসি কারা কারা? মা বোনেরা খেয়াল করেন, বাংলাদেশকে তো ভালোবাসতে হবে।
ভালো তো বাসতে হবে। তবে সেই ভালোবাসার মধ্যে বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশ থেকে যে সমস্ত হারাম জায়গা আছে তুলে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের জন্য ভালোবাসতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ কোরআন দিয়ে কায়েম হয়ে যাক, আমরা চাই কি চাই না? বলেন, বাংলাদেশটা যদি কোরআন দিয়ে কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহ প্রেমিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওরা তখন বলবে, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা সবাই 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 আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। ও আল্লাহ, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআন মানি, দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ। আল্লাহ কত খুশি হচ্ছে, কত খুশি হচ্ছে। আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। সুবহানাল্লাহ বলেন। আমরা কাকে ভালোবাসি? আকাশ কার? জমিন কার? আমরা কার? কোরআন কার? তাহলে সবই কার? আমরা ভালোবাসবো কাকে? কথা বলেন। আল্লাহকে। ও বগুড়াবাসীর বান্দিরা, ও বগুড়াবাসীর বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনিয়া রাখো। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন কার কথা? কিসের কথা? আল্লাহ বলেছেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে সরাসরি বলেছেন, বন্ধু, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আগে বিশ্ব নবীকে যেন ভালোবাসে। সবাই বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন, কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? কথা বলেন। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বসতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই সরে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহ কই, বন্ধুরে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু, তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহরে চাই, আল্লাহরে ভালোবাসতে চাই, আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। বগুড়াবাসীর মা বোনরা একটাবার কান লাগান মনোযোগ সহকারে শুনিয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আমার নবী এই কোরআনটা গ্রহণ করেছেন।
কেন বোনেরা ও আমার মায়েরা, আমার নবী কোরআনটা গ্রহণ করেছেন, কিন্তু আমার নবী এই কোরআনটা যখন আমার নবী যখন পেয়েছেন, এই কোরআনের দাওয়াত যখন আবু লাহাবকে দিতে গিয়েছে, আবু লাহাবকে যখন কোরআনের দাওয়াত দিতে গিয়েছে, পাহাড়ে উঠেছে। বিশ্বনবীর উম্মত আমরা, বিশ্বনবীর উম্মত। কোন নবীর উম্মত? বিশ্বনবীর উম্মত, আখেরি নবীর উম্মত। আমরা সবচাইতে বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম, বিশ্বনবীর উম্মত। আমরা মুসলমান, আমাদের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, এই যে রাবেয়া বসি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হইতে হলে আমলে হয় আউলিয়া, আমলে হয় আউলিয়া, আর বেআমলে হয় দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? আউলিয়া হতে হলে রাবেয়া বসরির মতো কি আমাদের আমল করার দরকার আছে? কি আছে নাকি বলেন? কারা কারা রাজি আছি? রাবেয়া বসরির মতো হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহ আমার বগিরাবাসীর মা বোনদেরকে কবুল করো। বলেন আমিন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এ মা বোনরা খেয়াল করে শুনেন, রাবেয়া বসরি আমল করেছে কেন? কোন সাবজেক্টের উপরে রাবেয়া বসরি আমল করেছেন? রাবেয়া বসরি যখন অন্ধকার ঘরের মধ্যে যখন শুয়ে থাকে, রাবেয়া বসরি তখন সঙ্গে সঙ্গে কবরের কথা স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি কবরের কথা স্মরণ করে গো মা, কবরের কথা স্মরণ করে বারবার চমকে ওঠে, বারবার চমকে ওঠে। তার রাবেয়া বসরিকে বান্ধবীরা প্রশ্ন করে, ও রাবেয়া তুমি কি কোনোদিন বিয়ে শাদী করবে না? বলে আমার জীবনের সমস্ত ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি দান করে দিয়েছি। কথা বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে আল্লাহ ছাড়া রাসূল ছাড়া আমার জীবনে আর কিছু নাই। আমার জীবনের সব ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে আমি দিয়ে দিছি, আর এই জীবনে কারোর ভালোবাসা চাই না। ও আমার বান্ধবীরা, আমার একমাত্র যেই ভয়, বান্ধবীরা বলতেছেন রাবেয়া তুমি বারবার চমকে ওঠো, চমকে ওঠো, কারণটা কি? এ রাবেয়া তোমার চমকা রোগ হয়েছে, রাবেয়া তুমি চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কবিরাজের কাছে নিয়ে যাই। রাবেয়া বলতেছে না, জয়কালে ক্ষয় নাই, আর মৃত্যু রোগের ওষুধ নাই। আমাকে এমন একটা চিন্তা রোগ, সেই চিন্তা রোগটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাউতি কাসিন কুল্লু নাফিসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফিসিন দাখিলো। আজ না হয় কাল আমার যাই কবরে, যাওয়ার সময় দেখবো চেঙ্গ আমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ। আজ না হয় কাল আমি যাই কবরে, যাওয়ার সময় দেখবো চেঙ্গ আমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আমার দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই বলেন বলেন সবারই যাইতে হবে গো মাগো। বলেন বলেন, স্বীকার করেন, মাগো অন্ধকার কবরে সবারই। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও বলেন আমাকেও যাইতে হবে গো মাগো। জবান খুলে বলেন অন্ধকার কবরে। বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকার কবরে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকার কবরে। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআন বুকে করে যাব গো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন বুকে করে কবরে যাব। রাজি আছি? রাজি আছি? বলা লাগবে কেন? বুঝেন না? বুঝেন না? দেখছেন আপা
কোরআন বুকে করে কবরে যাইতে রাজি আছি কারা কারা? কারোর হাত তো ওঠে না, তার কারণ আমরা কি চাই না? আল্লাহ কবুল করুক বগুড়াবাসীর মা বোনদেরকে, আল্লাহ আমাকে সহ কবুল করুক, বলেন আমিন। আমরা কোরআন বুকে করে কবরে যাইতে চাই, বলেন সুবহানাল্লাহ। অনেকে আমার কাছে দোয়া চাই, আপু আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার কন্যা সন্তানকে রাবেয়া বসরির জীবনে দান করে দেয়। এত খুশি হয়, কথা বলেন। আপা আমার মেয়ের নাম রাখছি ফাতেমাতুজ জোহরা, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি বলি নামটা হলো ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতাল লিল আলামিন, নবীর কলিজার টুকরা মেয়ে। তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, হলেন মা ফাতেমা। ওই নামের সাথে নাম যোগ করে আপনার মেয়েটার নামটা রাখছেন, কিন্তু মনে রাখবেন নামের টাইটেল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নামের টাইটেল রাবেয়া বসরি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নামের টাইটেল ওই ফেরাউনের বিবি আসিয়া নাম রাখলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে, জান্নাতে যদি যাইতে চাও, তাহলে আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চাও, বিশ্ব নবীর প্রিয় উম্মত যদি হতে চাও, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবীর গায়ে থেকে রক্ত ঝরেছে, কালেমার দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবীর গায়ে থেকে রক্ত ঝরেছে। আমার নবীর গায়ে থেকে রক্ত ঝরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের আয়াতটা নাজিল করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও বন্ধু, আপনাকে কাফেররা পাথর মারতে মারতে আপনার গায়ে থেকে রক্ত ঝরাইছে, বন্ধুরে আপনার গায়ের রক্ত গায়ে মালিশ করেন গো বন্ধু। ও বন্ধু, আপনার গায়ে থেকে রক্ত ঝরাইছে, আমি আল্লাহ এই কালেমার দাওয়াতের জন্য, কোরআনের দাওয়াতের জন্য কত বড় উত্তম রাস্তা, আমি আল্লাহ এই মুহূর্তে আমি এই আয়াতটা নাজিল করলাম। এই আয়াত কখন নাজিল হয়েছে বুঝতে হবে আমাদেরকে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আয়াতটা কখন নাজিল হয়েছে? কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী যখন মার খেয়েছেন, যখন 3 বার পরে আল্লাহর নবীকে তাইফের মাঠে বেহুশ করে দিয়েছেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর জমিনে যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খাবে তাদের ঈমান বেশি করে মজবুত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আল্লাহর জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের শিক্ষা দেয়, এই যে আমার কুলসুম আপা সবাইকে এই কোরআনের শিক্ষা দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এই যে আমার কুলসুম আপা সবাই মিলে কোরআনের শিক্ষা দেয় গো মা। আমার কুলসুম আপার কাছে সবাই মিলে কোরআন শিখতে আসবেন তো? আসবেন? হ্যাঁ, প্রতিদিন যে কোরআন শিখায় তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে 2 দিনে গান শিখায় যে সে পায় 1000 টাকা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কোন রাস্তায় দেবেন? কাকে দিবেন? টাকার পাহাড় ঘরে রেখে যাবেন? সপ্তাহে 2 দিনে গান শেখায় যে সে পায় 1000 টাকা, প্রতিদিন যে কোরআন শেখায় তার পকেট যায় ফাঁকা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কোথায় মুসলমানের সেই ঈমান? কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনটা খেয়াল করে শুনবেন, রাবেয়া বসরি কবরের কথা স্মরণ করে, বলে আমার কবরের কথা স্মরণ পড়ে গেছে, ওই কবরের কথা যখন আমার মনে পড়ে যায় আমি রাবেয়া তখন চমকে উঠি। আজকে বগুড়াবাসীর মা বোনরা বগুড়া দই খাইয়া কবরের আযাব ভুলে গেছে নাকি? নাকি নাকি আমাদের কুষ্টিয়া যশোরের মানুষ খই খায়া কবরের কথা ভুলে গেছে, আর বগুড়াবাসীর মানুষকে বগুড়ার দই খায়া কবর ভুলে গেছে নাকি? কথা বলেন। হ্যাঁ, অনেকেই বলে বগুড়ার দই আর যশোরের খই নাকি? খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে মা বোনেরা। যতই বগুড়ার দই খান আর যতই আমেরিকার পোশাক পরেন না কেন, যতই লন্ডনের পোশাক পরেন না কেন, যত দামি খাবার না খান না কেন, এই দুনিয়ার খাবারের আর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার বলেন।
মা বোনরা, প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন। মুত্তাকিনরা জান্নাতের রেশমি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকবে, আর মুত্তাকিনদের জন্য 3টা করে দাসী থাকবে, সেই দাসী হলো জান্নাতের হুর। আল্লাহু আকবার বলেন। মা বোনরা খেয়াল করবেন, আজকে দেখা যায় দুনিয়ার সুখ শান্তি পাইয়া কবরের কথা ভুলে গেছে গো মা, মরণের কথা ভুলে গেছে গো মা। ভালো খাট পাইয়া সুন্দর করে ঘুম দেন, নামাজের কথা মনে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনরা, রমজান মাস যখন চলে আসে, এ কোরআন তুমি কবে এসেছ? কোরআন বলেছে আমি পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরে এসেছি। কোরআন বলেছে আমি সেই শান্তি, আমি তো সেই শান্তির দূত। আর প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য সর্বশ্রেষ্ঠ দলিল। কথা বলেন সুবহানাল্লাহ। সেই সর্বশ্রেষ্ঠ দলিল। এই জন্য আমার নিজের থেকে এই দলিলের জন্য একটা সঙ্গীত লিখেছি। বলবো আমার নিজের থেকে বলেছি, আমি নিজেই লেখি আর জনগণের সামনে ওইটা প্রচার করি। আপনারা কি আমার সঙ্গে একটু বলবেন? সবাই বলবেন। এই আল্লে কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল্লে কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সিজদা করো এসরে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহকে সিজদা করো এসরে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে, এই পাক কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি কোরআনের ছায়া তলে আসতে? রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার বগুড়াবাসীর মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। কষ্ট পেয়েছেন সোনারা? কষ্ট পেয়েছেন? রাবেয়া বসরি কান্দে সারা রাত জেগে জেগে অন্ধকারের মধ্যে, ঘরের মধ্যে কোনো বাতি নাই। আমাদের ঘরে কত সুন্দর বাতি, কত সুন্দর ফ্যান, আমাদের ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর বিছানা, কত সুন্দর বালিশ আছে কি আছে না? কত শান্তি আর শান্তি। রাবেয়া বসরির তো মা নাই, রাবেয়া বসরির বাবা নাই, রাবেয়া বসরির তো কেউ আপন বলতে নাই। সবাই দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে, একা একা রাবেয়া বসরি এতিম হয়ে ঘুরে বেড়ায়। ইহুদির বাড়িতে যা কাজ করে, ইহুদির বাড়িতে বলতেছেন, ইহুদি ও আমার মনিব, আপনি তো আমার মালিক, আমি আপনার দ্বারে কাজ করি, কিন্তু আপনি একটু পেট ভাতে আমাকে রেখে দিয়েছেন। বেতন আমি চাই না, তবে আমার জন্য কি একটু এমন ব্যবস্থা করতে পারেন? আমি ঘরের মধ্যে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি, ঘরটা বড় অন্ধকার, আপনি পারবেন আমার ঘরটাকে একটু আলোকিত করে দিতে? ইহুদি তো শিকার হয় না, ইহুদি তো শিকার হয় না। রাবেয়া বসরি রাত 3টার সময় উঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দার, বলে মাবুদ, দুনিয়ার মালিকের বাড়ি কাজ করলে একটু পেট ভাতে খাবার পাই, কিন্তু তার কাছে একটু তেলের ব্যবস্থা চাইলাম, বাতির ব্যবস্থা চাইলাম, দেয় না। ও আল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় হাকামুল হাকিমিন তুমি, আর আমি তোমার গোলামি করি, আল্লাহ তোমার কাছে মাথা নত করি। মাবুদ গো, তুমি ছাড়া আমার সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার।
মা বোনেরা খেয়াল করবেন, আপনি যখন রাত 3টার সময় উঠে, যখন রাত 3টার সময়, রাত 2:30টার সময়, রাত 2টার সময় আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যখন বসবেন, দেখবেন আল্লাহর প্রতি আপনার সবচাইতে বেশি ভালোবাসা আপনার তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি রাত 2টায় 3টায় যখন তাহাজ্জুদের নামাজ পড়তে বসবেন, সেদিন আপনার সন্তানের কথা মনে থাকবে না, আপনার স্বামীর কথা মনে পড়বে না, আপনার সংসারের কাজকর্মের কথা মনে পড়বে না। তাহাজ্জুদের নামাজের সিজদায় যখন পড়ে যাবেন, আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকবে না। আল্লাহ বলেছেন, বান্দা আমার কোন বান্দা বান্দে যখন তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে যায়, বান্দারে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে নাড়া দিলে যেমন বিলীন হয়ে যায়, পানির মধ্যে যেমন চিনি যেমন বিলীন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের বিছানায় আমার যে বান্দা বান্দে সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে বিলীন হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সেজদায় পড়ে কান্দি যখন চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ। যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে, তাই তোমারই কোরআনে বুকে করে থাকিব জীবনী ভরে। তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার বলেন। কলিজার মধ্যে শান্তি লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? ও মা বোনরা, কার কথা মনে পড়ে গো? কথা বলেন কার কথা? পৃথিবীতে সবচাইতে ভালোবাসা কার? আমরা কার ভালোবাসা চাই? মা বোনরা একটা বার খেয়াল করে শুনিয়া রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার বান্দা বান্দিকে 70 বার করে কুদরতের হাতছানি দিয়ে ডাক দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। বলেন ডাক দেয় কি দেয় না? বান্দারে তোরে ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না, তোরে আমি কোন কাজে লাগাইব? তোকে আমি কোন কাজে লাগাইব? কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করা হয়েছে না, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরাতি উইদ্দাত লিল কাফিরিন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। ও মানুষ, পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, তুমি কেন কান্দো না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের নিচ দিয়ে যাইতেছিলেন, হাঁটতেছিলেন, এমন সবাই মুসা নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ যাইতেছেন। মুসা নবী ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায় কিন্তু দেখা যায় না। মুসা নবী আল্লাহর কাছে দুটি হাত বাড়ায় বলেন, আল্লাহ কার জন্য বিপদ হয়েছে, কে যেন বিপদে পড়ে গেছে, আল্লাহ কে যেন কান্দে, কান্নার আওয়াজ পাই কিন্তু চোখে দেখতে পাই না, আল্লাহ মেহেরবানি করে কে কান্দে আমার একটু দেখাইয়া দাও। নবীরা আল্লাহর কাছে হাত তুললে সেই হাতকে আল্লাহ কোনোদিন ফেরত দেয়? কথা বলেন ফেরত দেয়? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডেকে বলছেন, পাথর রে তুই কাঁদতেছিস, আমার মুসা তো দেখে নাই, এ পাথর তোর কান্না বন্ধ করে আমার নবী মুসার সঙ্গে কথা বল। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনবেন।
মা বোনেরা, অনেকদিন আগে একটা গান শুনেছিলাম, এই গানগুলো কত ভণ্ড, গানগুলো কত ভণ্ড। আছে কি আছে না? বলে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। আছে কি আছে না? কথা বলেন। এই গান গাই, গান গেয়ে নাকি পাথরের মধ্যে ফুল ফুটে দেয়, গান গেয়ে নাকি সমুদ্রের পানি নাকি ঢেউ থামাইয়া দেয়। খেয়াল করে শুনবেন ও মা বোনরা, কত ভণ্ড গান পৃথিবীর মানুষ বাসতে পারে। আর অনেক যুবতী যুবক ছেলেরা আছে, তারা তো বলে এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। এক যুবক আর এক যুবতীর প্রেমে পড়ে তার ভালোবাসা কম পড়ে গেলে গলায় দড়ি নাই নাই আত্মহত্যা করে বিষ খেয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কথা বলেন ঠিক কিনা? বলে আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। জীবনটা, মা বোনটা খেয়াল করেন, কষ্ট লাগতেছে? কষ্ট লাগছে? একজনের প্রতি আরেকজনের ভালোবাসা হলে জীবনটা দিয়ে দেয়, গলায় দড়ি নাই, নাইলে গাড়ির নিচেই মাথা দেয়, বিষ খাই আত্মহত্যা করে। বলে বান্ধবী রে, তোর ভালোবাসা না পাইলে আমার জীবনটা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। কষ্ট লাগছে? আল্লাহু আকবার বলেন না কেন? লক্ষ্য করতে হবে। মা বোনটা খেয়াল করবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হালাদুল্লুকুম, আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না, যে ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে যে বগুড়াবাসীর মা বোনরা যারা নামাজ পড়ে না, আজকের ওয়াজ শুনে তার নামাজ পড়া লাগবে। বগুড়াবাসীর মা বোনরা আজকের থেকে যারা পর্দা করে না তাদের পর্দা করা লাগবে। আজকের থেকে যারা সুদ খান তাদেরকে ওই সুদের রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন কলিজার মধ্যে আঁকড়িয়ে ধরতে হবে। আজকের থেকে যারা মানুষের পরনিন্দা করেন, অহংকার করেন, গীবত করেন, অহংকার আজকের থেকে ছেড়ে দিতে হবে। পরনিন্দা করা বন্ধ করে দিতে হবে। রাজনীতি একমাত্র অহংকার করা বন্ধ করে দিতে হবে। স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি না করা পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। যাবে কি? আমরা খুশি করব কাকে? সন্তুষ্ট করব কাকে? মা বোনরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, আমাদের জীবনের মালিককে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না যে ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান আর মাল আমি একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? কথা বলেন।